বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমের আজকের শোক সভায় জনাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আপনাদের প্রাণপ্রিয় মানুষ, বাঙালিদের প্রাণপ্রিয় মানুষ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক, উপস্থিত রয়েছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন ইটনা অষ্টগ্রাম মিঠামন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আপনারা। আপনাদের প্রত্যেককে আমার সালাম, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য। আমি আপনাদের কাছে কি বলবো, ওকে তো আমি দেখছি সেই 93 থাকে। জাহাঙ্গীর সবসময় আমাকে বলতো, কাকি আপনি তো আমার মা, আপনি তো আমার মা, কথাটা সবসময় আমার কানে কানে ভাসে। ও মারা যাওয়ার 3-4 দিন আগে কিন্তু আমার বাসায় গেল, স্বপন ছিল সাথে। আমি দেখলাম ওরা বসে আছে। আমি স্বপনকে ফোন করে বললাম, তোমরা বসে আছো কেন? জাহাঙ্গীর আমরা তোমার সাথে আছে, তোমরা চলে আসো। জাহাঙ্গীরকে নিয়ে আমি বাসায় নিয়ে গেলাম। বাসায় দেখা, ওর এক্সপালশন উইথড্র করার জন্য ও বাসায় আসলো। সেই জাহাঙ্গীর এখন নাই, আপনাদের মাঝে, আমাদের মাঝে নাই। ও সবসময় আমাকে ডাকতো কাকি কাকি, আর কাকা কাকা ডাকতো না, কাকু কাকু। এই ডাকের মধ্যে যে কি মায়া আছে আমি জানি না। আমি ইটনা অষ্টগ্রাম মিঠামনে যতদিন হেঁটেছি আমাদের সন্তানদেরকে বঞ্চিত করে আপনাদেরকে আমি কাছে টেনে নিয়েছি। সেই জাহাঙ্গীর নাই, আমি বিশ্বাস করতে পারি না। সেই জাহাঙ্গীর নাই। আমি বিশ্বাস করি প্রশাসন এবং জনগণ আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এই হত্যাকাণ্ডের দ্রুতই বিচার হবে। এখানকার প্রশাসন তড়িৎ গতিতে কাজ করেছে। এখানকার প্রশাসনের সঙ্গে আপনারা ছিলেন, এখানকার প্রশাসনের সঙ্গে অন্য উপজেলা প্রশাসন ছিল, তারা এই 3 জনকে ধরে ফেলেছে। এটা প্রশাসনের একটা কৃতিত্ব, ধরে নিতেই হবে। তবে তদন্ত চলমান, তদন্তের স্বার্থে তারা কোনো কথা মনে হয় বলছেন না আমার ধারণা। অচিরেই এই হত্যাকাণ্ডের একটা বিচার হবে। যখন থেকে ও এই গাছ কাটাকে কেন্দ্র করে নিয়ে ও জেলে গেল, জেলেও কিন্তু আমরাই ওকে সারেন্ডার করেছি। ও জেলে যাবে জেনেও আমার কাছে আগে ফোন করেছে, কাকি এরকম গাছ কাটা নিয়ে এরকম একটা কেস হয়েছে, আমি তোমার কাকার সাথে কথা বলো। কাকার সাথে কথা বললো। কথা বলার পরে ও একটু মনে হয় যে একটু ইয়ে ছিল আর কি, যে অরেন্ট হয়ে গেছে, তাকে ধরবে, ও বুঝতে পেরেছে। সেই কারণে ওর সুইচ অফ। তারপরে সমস্ত প্রশাসন উঠে পড়ে লাগলো তাকে সারেন্ডার করে দেন। নেতাকে বলতে শুরু করলো, নেতা তাকে সারেন্ডার করে দিল। পরের দিন সন্ধ্যা 7টা পর্যন্ত সময় নিল। সেই সময়ের মধ্যে কিন্তু আমরা তাকে সারেন্ডার করে দিয়েছি। তারপরও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বারবার কিন্তু নেতার কথা হয়েছে যে ওকে বের করে দেন, আপনারা দেখে কেউ ভুল বুঝেছে, বের করে দেন। শেষ পর্যন্ত 2 মাস 3 মাসের জায়গায় 1 মাস জেল খেটে ওকে বের করে দেওয়া হয়েছে। এখন মনে হয় জাহাঙ্গীর জেলে থাকলেই ভালো হতো, হয়তো জীবনটা বাঁচত। তারপরও দল তার উপরে যে অন্যায়টা করেছে, সেই অন্যায় যে করেছে সেটা তো সে দেখে যেতে পারলো না যে তার এক্সপালশন উইথড্র হয়েছে। সে কিন্তু দেখে যেতে পারলো না। এই 30 বছর সে কিন্তু এই দলের জন্য শ্রম দিয়েছে, সাহস করে দাঁড়িয়েছে, শক্তিমানদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, এককভাবে দাঁড়িয়েছে।
একটা মানুষ যদি এককভাবে না দাঁড়াতে পারে, তার পিছনে কিন্তু সবাই দাঁড়াতে পারে না। সেই কাজটা জাহাঙ্গীর করেছে। আমি বিশ্বাস করি খুব দ্রুতই জেলা প্রশাসক আছে, এখানে এমপি মহোদয় আছেন, প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে একটা তদন্ত করে একটা চার্জশিট এবং হত্যাকারী কারা কারা ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রকারীকে যত বড় শক্তিশালী হোক না কেন, যত টাকায় ঢালুক না কেন, জনগণ যদি বুঝতে পারে হত্যার সঠিক তদন্ত হচ্ছে না, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। আমি বিশ্বাস করি এই হত্যাকাণ্ডের পিছনে অনেক বড় শক্তি রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রটাকে মোকাবেলা করে জাহাঙ্গীরের পরিবারের